ত্রিপুরা কৈলাসহর থানার পুলিশের জালে দুইজন রোহিঙ্গা নাগরিক। ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান যে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ থেকে দুজন রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে কৈলাসহর আসার পর ধৃতরা কৈলাসহর থেকে বহির্রাজ্যে যাবার জন্য একটি অটো গাড়িতে ওঠে। অটো দিয়ে ধৃতরা উত্তর জেলা ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেবার সময় কৈলাসহর শহরের কলেজের পাশে পুলিশ অটো গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি করতেই দুজন রোহিঙ্গা নাগরিককে পুলিশ আটক করে এবং সাথে অটো চালককেও আটক করেছে পুলিশ। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার ফলে কৈলাসহর থানার পুলিশ দুজন রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টে একটি মামলা করে। বর্তমানে দুইজন রোহিঙ্গা নাগরিক, অটো চালক সহ তিনজনই কৈলাসহর থানার হাজতে রয়েছে। রোহিঙ্গা নাগরিকরা কিভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে ভারতে এসেছে, কার মাধ্যমে এসেছে এবং কৈলাসহরের কোন অঞ্চলের সীমান্ত দিয়ে তারা এসেছে ও বহির্রাজ্যের কোন রাজ্যে কি করেন, তাদের যাওয়ার উদ্দেশ্য ছিল, এসব ব্যাপারে পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ধৃতদের বিকেলে কৈলাসহর আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি সুকান্ত সেন চৌধুরী। ধৃতদের কাছ থেকে পুলিশ 3টি দামি মোবাইল ফোন এবং বেশ কিছু নগদ টাকা উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত দুইজন রোহিঙ্গা নাগরিক জানায় তারা বাংলাদেশের চট্টগ্রামের রিফিউজি ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। এদিকে রোহিঙ্গা নাগরিক আটক হওয়ায় গোটা কৈলাসহর শহর এলাকায় মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সকালবেলা আমাদের ডিআইবি ওয়াসার ডিস্ট্রিক্টে এবং ডিআইবি ইন্সপেক্টর ছিলেন, সঙ্গে আমাদের যে ভারপ্রাপ্ত এসডিপিও সাহেব, ডিএসপি উৎপলেন্দু দেবনাথ এবং ইন্সপেক্টর ডিআইবি বিক্রম দেব বর্মা এবং আমি সহকারী, এটা ইনফরমেশনের উপরে ভিত্তি করে আমরা সাদা পোশাকে অভিযান চালাই। আমাদের কাছে খবর ছিল একটা অটোতে করে, ইলেকট্রিক অটোতে করে দুজন লোক, যেটা রোহিঙ্গা বলে জানা যায়, ওরা কৈলাসহরের দিকে আসছে। তখন আমরা ওদের পিছনে ধাওয়া করতে করতে আমরা গোবিন্দপুর ট্রাই জাংশন, যেটা কলেজ রোডের ট্রাই জাংশন, যেটা ওইখানটাতে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং ওই গাড়ি থেকে আমরা দুজন বিদেশি নাগরিক এবং গাড়ির চালক তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং গাড়িটাকে সিজ করেছি। তিনজনের মধ্যে দুজন ওদের স্টেটমেন্ট অনুসারে ওরা রোহিঙ্গা বার্মার লোক এবং একজন হচ্ছে বাবুরবাজার বাড়ি। একজনের নাম হচ্ছে মোহাম্মদ তাসিম 18, আর একজন হচ্ছে মোহাম্মদ ওসমান 19, আর ওর বাড়িও ইয়েতে মায়ানমার। আর বাবুরবাজারের যে লোকটা, ওর নাম হচ্ছে আমিনুল হক। বয়স কত? ওর বয়স 26। পরে ওটাকে আটক করেছেন, ইলেকট্রনিক অটো গাড়িটা। আচ্ছা, এখন ওরা কোথায় আছে? থানার হেফাজতে আছে। আমরা এখন কেস ব্যাপারে একটা কেস রেজিস্টার করেছি। নাম্বারটা কত হয়েছে? কেস নাম্বার 15/25। আমরা